আসসালামু আলাইকুম। সিম্পল রিপেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরেকটি ভিডিও আমি শুরু করছি। আজকের ভিডিওটিতে আমরা দেখব বাংলালিংক থেকে অফার করা বাংলালিংক ওয়াইফাই যে ডিভাইসটি রয়েছে সেটি আমাদের কি এক্সট্রা ফিচার অফার করছে। বাংলালিংক ওয়াইফাই এই ডিভাইসটির একটি আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমার চ্যানেলটিতে দেয়া আছে। আপনারা যারা অলরেডি দেখেছেন তাদের পরবর্তী পার্টটিতে স্বাগতম, এবং যারা ওই পার্টটি দেখেননি তারা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো মেইনলি আমি আজকে এই ডিভাইসটির কতগুলো ফিচার নিয়ে আলোচনা করব। যেমন এই ওয়াইফাই রাউটারটি আপনি একটি নর্মাল ব্রডব্যান্ড রাউটার হিসেবে ইউজ করতে পারবেন। পাশাপাশি এই রাউটারটি দিয়ে আপনি কিন্তু যে কোনো বাংলাদেশের সিম রয়েছে সেগুলো আপনি এখান থেকে চালাতে পারবেন। প্রথমেই আমরা দেখব কি সিম আমরা আসলে এই রাউটারটি দিয়ে চালাতে পারি। যেহেতু আপনারা অলরেডি জেনে গেছেন যে রাউটারটি আসলে সিম সাপোর্টেড রাউটার, এবং বাংলাদেশে যতগুলো সিম আছে সবগুলোই আপনি এই রাউটারটি দিয়ে চালাতে পারবেন। শুধুমাত্র কিছু সেটিংস এবং ভিতর থেকে আপনার ম্যানুয়ালি নেটওয়ার্কের সাথে প্রথমবার কানেক্ট করিয়ে নিতে হবে। তো এই জিনিসটাই আপনাদের সবাইকে দেখাবো। আমি এই জিনিসটা দেখানোর জন্য প্রথমে আমার রাউটারটিকে আমি পাওয়ার আপ করে নিচ্ছি এবং আমি আমার কম্পিউটারের সাথে এটি কানেক্ট করে নিচ্ছি। তো এই যে আমার রাউটারের সাথে আমি এখন জেটেলটি যে রাউটারটি রয়েছে সেটিকে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট হয়ে গেছে। এখন এইটার যে আইপি অ্যাড্রেস রয়েছে 192.168.0.1, এই ওয়েবসাইটটিতে আমি লগ ইন করতেছি। এখানে আসার সাথে সাথেই আপনি দেখবেন একটা পাসওয়ার্ড আপনার কাছে চাইবে। যেই পাসওয়ার্ডটি আপনি রাউটারের এই যে পিছনের যে দিকটি আছে সেখানে খুব স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে। তো R7, তো এই পাসওয়ার্ডটি আমি দেওয়ার মাধ্যমে আমি আমার রাউটারটিতে লগ ইন করে নিলাম। এখন আমি আমার রাউটারে যেই বাংলালিংকের সিমটি ইনসার্ট করা আছে সেটি আমি রিমুভ করে নিলাম। রিমুভ করে আমি প্রথমে ট্রাই করব গ্রামীণ ফোনের স্কিটু সিমটি। এখন অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছেন যে স্কিটু সিম দিয়ে আনলিমিটেড প্ল্যাকগুলো কি এখনও রাউটারে চালানো যায় কিনা। তো আমি আপনাদেরকে ইনশিওর করছি, জি ভাই, এখনও স্কিটু সিমে যে আনলিমিটেড প্যাকগুলো রয়েছে, প্ল্যানগুলো রয়েছে, সেগুলো আপনি চালাতে পারবেন। যদিও আমার এই স্কিটু সিমটিতে এখন একটি বান্ডল প্যাক নেওয়া আছে। এই যে আমি স্কিটু সিমটি ইনসার্ট করার সাথে সাথে দেখুন আমার রাউটারটি স্টার্ট নিয়ে নিয়েছে, অলরেডি নেটওয়ার্কও পেয়ে গেছে, কিন্তু সিগন্যালের মধ্যে ব্লিঙ্ক করছে এলইডিটা। এর কারণ হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি এটা কানেক্ট করে নিতে হবে। তো প্রথমে আমরা আবার রাউটারটি লগ ইন পেজে চলে গেলাম, যেভাবে আপনাদের দেখিয়েছি সেভাবেই আপনারা যাবেন। এখান থেকে পিসি ভার্সনে আছে, এটা আমাকে মোবাইল ভার্সনে নিতে হবে। মোবাইল ভার্সনে নেওয়ার পরে কানেক্টিং টু নেটওয়ার্ক যে অপশনটি আপনারা প্রথমেই দেখছেন সেই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন কানেক্টেড হয়ে গেছে, এবং দেখবেন যে ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে, এবং যেই নেটওয়ার্কের যেই ইন্ডিকেটর লাইটটি আছে সেটি দেখবেন খুব সুন্দরভাবে ব্লু কালার চলে এসেছে। তো ইন্ডিকেটর ব্লু হওয়া মানে আমি ফুল নেটওয়ার্ক পেয়ে গেছি, ফুল এলটি নেটওয়ার্ক পেয়ে গেছি। তো আমারটা যেহেতু কানেক্ট হয়ে গেছে, তো চলুন আমরা একটা স্পিড টেস্টের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই কি পরিমাণ স্পিড আমরা এখান থেকে পাচ্ছি। এই যে দেখুন আমার স্পিড টেস্টিং ওয়েবসাইট থেকে আমি স্পিড পাচ্ছি এখানে প্রায় 20 Mbps এর মতো। তো এই স্পিডটি আপনি ভেরিয়েশন পাবেন, বিভিন্ন প্যাকেজে বিভিন্ন স্পিড থাকে। স্কিটুতে যেটা আনলিমিটেড প্ল্যান আছে 10 Mbps এর, সেটাতে আপনি সবসময় 10 Mbps আশেপাশে স্পিড পাবেন। এবং অন্যান্য যেই প্ল্যানগুলো রয়েছে আমি সেগুলো চেক করে দেখেছি। গ্রামীণ ফোনের যেই 25 Mbps এর আমার যে প্যাকটা রয়েছে জিবি5 থেকে আসে, সেই সিমটিও আমি আমার বাংলালিংক ওয়াইফাইয়ের এই জেট এলটি রাউটারটিতে ইনসার্ট করেছিলাম,
সেখানেও আমি 25 MBPS স্পিডই পেয়েছি। তো চলুন আরেকটি সিম এখন আমরা ইনসার্ট করি। এখন আমি রবি এবং এয়ারটেলের সিমের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি আমার এয়ারটেল সিমটা এখানে ইনস্টল করলাম। এখানে রবি সিমটি ইনস্টল করার কারণ হচ্ছে আমার রবি সিমটাতে অলরেডি ইন্টারনেট কেনা ছিল। তো যে প্যাকটি ছিল সেটি থেকে আমি আমার মোবাইলে প্রায় 15 থেকে 20 MBPS স্পিড পাই। তো ইনসার্ট হয়ে গেছে। তো একইভাবে আমার এইটাতেও নেটওয়ার্কের সাথে কানেক্ট করে নিতে হবে এবং নেটওয়ার্ক কানেক্ট করতে হলে এই যে পিসি মোডটি আছে দেখুন ডিসকানেক্টেড অবস্থায় আছে। এখন এটিকে আমার প্রথমে মোবাইল ভার্সনে যেতে হবে। এই যে ওয়েব পেজটি আছে সেটিকে আগে প্রথমে আমার মোবাইল ভার্সনে যেতে হবে। তো এই যে দেখুন আমি ক্লিক করতেছি মোবাইল ভার্সনে যাওয়ার জন্য। তো মোবাইল ভার্সনে যাওয়ার পর আপনি এখানে দেখবেন কতগুলো বেসিক অপশন আসছে যা আপনি যদি মোবাইল থেকে লগ ইন করেন তাহলে এগুলা প্রথমেই দেখতে পাবেন। যে কানেক্ট টু LTE সেটিং, কানেকশন সেটিং। তো এই দেখেন LTE এয়ারটেল চলে আসছে। তো এখানে জাস্ট আমাকে ডায়াল আপ করতে হবে। এই যে ক্রস দেয়া যে চিহ্নটা আছে সেটাতে একটা টাচ করলেই এটা বা ক্লিক করলেই এটা কানেক্ট হয়ে যাবে। তো অলরেডি দেখেন আমার এটা কানেক্ট হয়ে গেছে। এই যে কানেক্টেড দেখানোর সাথে সাথে আমরা যখন এখন বাংলালিংক ওয়াইফাইতে ইন্টারনেটের এলইডিটি দেখছি সেটি দেখুন স্টেবলভাবে জ্বলছে, মানে ব্লিঙ্ক আর করছে না, তার মানে কানেক্ট হয়ে গেছে। তো সব সিম সাপোর্ট করে এই ডিভাইসটাতে, এটি একটা আনলক ডিভাইস, কিন্তু এটা যখন ডিফারেন্ট কোনো আপনি সিম ইনসার্ট করবেন তখন কানেক্ট হতে একটু দেরি হবে এবং ম্যানুয়ালি আপনাকে প্রথমবার কানেক্ট করে নিতে হবে। এটা এমন কোনো অপশন নাই যে আপনি অটোমেটিক কানেক্টেড দিয়ে দিবেন, যদিও এখানে আমার সেটিংসে অটোমেটিক কানেকশনই দেয়া আছে, তাও কিন্তু এটা কানেক্ট হচ্ছিল না। তো এই ছিল ট্রিক, আপনি কিভাবে যে কোনো সিম এই রাউটারটিতে কানেক্ট করে ইন্টারনেট চালাতে পারবেন। তো সেকেন্ড যে অপশনটি বা এটার মধ্যে আছে ফিচারটি আছে তা হচ্ছে আপনি এটি ব্রডব্যান্ড কানেকশন ইস রাউটারটিতে আপনি চালাতে পারবেন। তো ব্রডব্যান্ড কানেকশন হিসাবে বা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে এই রাউটারটিকে সিম্পল রাউটার বা যে কোনো সাধারণ রাউটার হিসাবে চালানোর জন্য আপনাকে একটা অপশনে যেতে হবে। যদি আপনি মোবাইল থেকে যান তাহলে আপনার হোম পেজে এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে আপনাকে আবার একটা পিসি ভার্সনে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো পিসি ভার্সনে যাওয়ার জন্য যে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন নিচে পিসি অথবা মোবাইল অপশন আছে, এখান থেকে পিসিটা আপনারা সেট করে ইয়েস দিয়ে দিবেন। তখন আপনারা আপনার মোবাইলে বা ল্যাপটপে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখেন কারেন্ট মুডে ওয়্যারলেস ব্রডব্যান্ড মুড আমি অলরেডি দেয়া আছে। তো এটা আপনি চেঞ্জ করে নেবেন। যখন আপনি ব্রডব্যান্ড কানেকশন দিবেন তখন আপনি কেবল ব্রডব্যান্ড মুডে চলে যাবেন, অথবা আপনি অটোমেটিকও দিতে পারেন। যেহেতু আমি এখন অনলি কেবল ব্রডব্যান্ড কানেকশন মুডে চালাবো, তো কেবল ব্রডব্যান্ড মুডেই আমি নিয়ে নিচ্ছি। আপনি এখানে অটোমেটিকও সিলেক্ট করতে পারেন। অটোমেটিক সিলেক্ট করলে এটা রিকগনাইজ হতে অনেক দেরি লাগে এবং এটাতে একটু প্রবলেম হয়, যেটা আমি দেখেছি। এই কারণে আমি আপনাদের সাজেস্ট করব যারা এই ডিভাইসটি কিনবেন তারা অবশ্যই মুডটা যেটা ইউজ করবেন সেটা ম্যানুয়ালি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখন কেবল ব্রডব্যান্ড নিচ্ছি, তো কেবল ব্রডব্যান্ড মুডে আমি এটা ডিভাইসটা রিস্টার্ট করে কনফিগার করে নিব। এই যে দেখুন অপারেশন মুড চেঞ্জড, ইয়েস দেওয়ার সাথে সাথে দেখবেন ডিভাইসটি রিস্টার্ট নিয়ে নিয়েছে। তো এই যে রিস্টার্ট নিয়ে নিয়েছে, এখন যখন এটা বুট আপ হবে তখন এটা আমার ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। আবার অনেকে এখানে প্রশ্ন করতে পারেন এটা কি রিপিটার হিসাবে ব্যবহার করতে পারবো কিনা। না ভাই, এই ফিচারটা এখানে নাই। আপনি এই ডিভাইসটিকে রিপিটার হিসাবে ব্যবহার করতে পারবেন না, বিশেষ করে ওয়্যারলেস রিপিটার হিসাবে। কিন্তু আপনি ওয়্যার কানেকশনের মাধ্যমে আরেকটা রাউটার থেকে এটাকে রিপিটার হিসাবে ব্যবহার করতেই পারবেন। তো আমি এখানে আমার ব্রডব্যান্ড কানেকশন এটাতে কানেক্ট করে দিয়েছি। এখন পুনরায় আবার আমার ল্যাপটপের সাথে এটা কানেক্ট করতে হবে এবং আমার যে আইপি অ্যাড্রেসটা আছে, আপনাদের যদি IP6 থাকে অথবা অন্য কোনো
পিইউ থাকে, যেভাবে আপনার ব্রডব্যান্ড আপনাকে প্রোভাইড করে আপনি সেইভাবেই এখানে কানেক্ট করে নেবেন। তো আমি পিইউপি ডায়াল আপ দেওয়ার সাথে সাথে আমারটা কানেক্ট হয়ে গিয়েছিল। তো এই দেখুন আমারটা একটি 100 Mbps এর লাইন। আমার ডাউনলোড স্পিড আমি এই রাউটার থেকে 70-74 Mbps পাচ্ছি এবং আপলোড স্পিডও আমি এখান থেকে 60-65 পাচ্ছি, যদিও আমার এই ইন্টারনেট কানেকশনটি হচ্ছে একটি 100 Mbps এর লাইন। তো এই দেখুন যখন আমি এটা কানেক্ট হয়েছে তখন পিছনের দিকে এটা লাল একটি বাতি ব্লিঙ্ক করে। তো এই ছিল হচ্ছে এটার ছোট দুটি ফিচার নিয়ে একটা ছোট্ট রিভিউ। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের অনেকের কাছেই আমি কৃতজ্ঞ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের আর কী বিষয়ে আমি ভিডিও বানাতে পারি বা আপনাদের ইন্টারেস্টেড ভিডিও কী আছে তা আমাকে প্লিজ জানিয়ে দিবেন। আশা করি সামনের ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করব এবং আপনাদের যেই সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।